আগে আপনাদের দুনিয়ার নাম্বার 6 নাম্বার 9 নাম্বার হবে তার যখন আরো বেস্ট চাই আরো হাই কোয়ালিটি চাই তখন দেখা যায় আছে কিন্তু এটা খুব দামি আমাদের বলেন নাম নিয়ে কোনো কথা নেই কিন্তু কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ নাই তখন আপনাকে ভালো দেবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাই করছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 135 এ চলে গেছে ওনার বিবির বয়স 99 এ চলে গেছে এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছেন রব্বি হাবলি মিনাস সালিহিন আয় আল্লাহ আমাকে আপনি একটা নেক সন্তান দান করেন আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো কি রকম নেক সন্তান দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন নেক সন্তান হিসাবে হযরত ইব্রাহিম হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছেন সুবহানাল্লাহ ইসমাঈলের চেইন কতটা দামি এই চেইনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কায়নাতে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন সুবহানাল্লাহ দামি জিনিস আসে দেরিতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন এজন্য আমরা যারা নেক সন্তান চাই এটা আমাদের জন্য দোয়া রব্বি হাবলি মিনাস সালিহিন আয় আল্লাহ আপনি আমাদেরকে নেক সন্তান দান করেন যেরকম নেক সন্তান আপনি আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছিলেন তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আবাশশারনাহু বিগুলামিন হালিম আমি তাকে সেই রকম একটা সন্তানের সুসংবাদ দিয়েছি বলে সুবহানাল্লাহ ইব্রাহিম আমার কাছে যে রকম চাইছে আমি ইব্রাহিমকে দিয়েছিও সেই রকম তাহলে আমি আল্লাহর কাছে চাইবো যে রকম আমার আল্লাহ আমাকে দিবেও সেই রকম আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলতেছেন ফালাম্মা বালাগা মা'আহু সা'য়া قال يا بني إني أرى في المنام أني أسبحك فانظر ماذا ترى আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ফালাম্মা বালাগা মা'আহু সা'য়া যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাপের সাথে চলাফেরা করার মতো উপযুক্ত বয়সে আসছেন কিরকম বয়সে আসছে বাপের সাথে চলাফেরা করতে পারে বাবার কাছে যাইতে পারে দুইটা রওয়ায়াত গ্রহণযোগ্য একটা হচ্ছে তখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 13 বছর কত বছর 13 বছর কেউ কেউ বলছেন তখন তিনি বালেগ হয়েছেন সাবালেগ হয়েছেন এরকম একটা বয়স এরকম বয়সে যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝছেন এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন قال يا بني إني أرى في المنام এই সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে দেখা গেছে কুরবানি করার জন্য আমি আপনি স্বপ্ন দেখলে স্বপ্নের কি অবস্থা হয় একটা শয়তান দেখায় একটা দিনে যাকরি তা দেখি আরেকটা এলহাম স্বরূপ সত্য স্বপ্ন আল্লাহ পাক রব্বুল আলামিন দেখায় নবীদের স্বপ্নের তিন ভাগ নাই নবীদের স্বপ্ন এক ভাগ কয় ভাগ নবীদের প্রত্যেকটা স্বপ্ন বাস্তব করে সুবহানাল্লাহ নবীদের জেগে থাকা যেরকম ঘুমায় থাকাও সেই রকম আমি আপনি ঘুমাই আমার চোখ ঘুমায় আমার অন্তর ঘুমায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমায় ওনাদের চোখ ঘুমায় কিন্তু ওনাদের অন্তর ঘুমায় না বলেন সুবহানাল্লাহ এইজন্য নবীদের স্বপ্নে একটা কিছু দেখানো আর ফেরেশতা দিয়া বলানো একই জিনিস বলেন সুবহানাল্লাহ তাহলে আল্লাহ তাআলা কেন স্বপ্নে দেখাইলেন এর দ্বারা পরীক্ষা কঠিন করছে কি করছেন যদি ফেরেশতার মাধ্যমে জানাইতেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় রাসূল কোনো চিন্তা করার সুযোগ নাই এবার আল্লাহ স্বপ্নে দেখায়া চিন্তা একটু দিতে দেখি আমার ইব্রাহিম চিন্তা নিল মুফাসসির বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তিন দিন এই স্বপ্নে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখাইলেন পরপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পশু কুরবানি করছেন আল্লাহ পাক আবার দেখান তুমি তোমার প্রিয়তম বস্তুকে কুরবানি করো বলেন সুবহানাল্লাহ এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথা কাজ করছে আমার প্রিয় বস্তু আমার প্রিয় সন্তান এখানে 135 বছর বয়সে একসাথে চিন্তা করব এবার বলেন তো আমার আপনার আলোকটা কি
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমনি আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়ার মুসলমানদের পিতা ইব্রাহিমকে বানাইছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার এই সত্যের কথা বাপ ছেলে বলতেছে, বাপ চাইয়া 13 বছরের 14 বছরের ছেলেকে বলতেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আমার ছেলে, হে আমার সন্তান, হে আমার পুত্র, ইন্নী আরা বিল মানাম, নিশ্চয়ই আমি স্বপ্নের মধ্যে দেখছি। কি দেখছি? আসবাহুকা, আমি তোমাকে জবেহ করতেছি। বলেন সুবহানাল্লাহ। বাপ যায় ছেলের স্বপ্ন শুনাইতে পাচ্ছ, আমি স্বপ্নের মধ্যে দেখছি আমি তোমাকে কি করতেছি? জবেহ করতেছি। তানজুরু মাযা তারা, তুমি যেরকম স্বপ্ন দেখো আমি ওইরকম স্বপ্ন দেখছি। এবারে তোমার কি করব? এবারে ছিল ওইরকম বাপকা বেটা সিপাহীরা ঘোড়া। এবার বাপ যেরকম মনের মধ্যে কোনো কুটিলতা নাই, ছেলেকে যায় বলতেছে যে হ্যাঁ আমি স্বপ্নে দেখি তোমাকে জবে করতেছি, তুমি যেরকম স্বপ্নে দেখো আমি ওইরকম স্বপ্নে দেখব তোমারে। ছেলে বলতেছে قال يا أبا تفعل ما تؤمر। আগে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই সূরা সুবহানাল্লাহ এই কথা বলেন। আর সুবহানাল্লাহ এই কথা শোনার পরে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথা জিজ্ঞেস করে নাই। স্বপ্নে দেখলে কি হইছে, আল্লাহ দেখাইছে, অন্য কেউ দেখাইছে, সাথে সাথে বলতেছেন قال يا أبا تفعل ما تؤمرون। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, হে আমার পিতা, আপনি যেই রকম দেখছেন, আপনাকে যেই রকম আদেশ করা হয়েছে আপনি সেই রকমই করেন, অর্থাৎ আমাকে আপনি জবেহ করেন। বলেন সুবহানাল্লাহ। এটাকে বলে কুরবানি। এটাকে কি বলে? এটাকে বলে কুরবানি। কোনো চিন্তা নাই, আমার রব চাইছে আমি আমার রবকে। এটাকে বলে কি? এই কুরবানির পশুগুলো মুলামুলি করা, জিতলাম না ঠকলাম, মাঝে একটা লস করলাম না জিতলাম, এটার নাম কুরবানি। এটার নাম কি না? এটার নাম গোশত ওজন কইরা। কাকা সামনে আসেন, আলেম মানুষ। তার মানে কি? ইব্রাহিম আর ইসমাঈল যেরকম দেখাইছে কুরবানি হতে হবে, সেরকম আল্লাহ পাক আমাদেরকে ওই রকম কৌশল দিবেন। আমিন আমিন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, হে আমার পিতা, আপনি নিশ্চয়ই ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আইডি বলতেছেন ইনশাআল্লাহ। قال ستجدني إن شاء الله من الصابرين। ইনশাআল্লাহ আপনি আমাকে সাবির তথা ধৈর্যশীলদের সাথে পাবেন। বলেন সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাম এই কথা বলতে পারতেন যে আল্লাহ, হে আব্বা, আমি ধৈর্য ধারণ করব, এই কথা বলেন না। কি বলছেন? আমি ধৈর্যশীলদের কাতারে থাকবো, আপনি আমাকে ধৈর্যশীলদের মতো পাবেন। এবং ইসমাঈল আলাইহিস সালাম এটা বোঝাইতে চাইতেছেন এই দুনিয়াতে ধৈর্য আমি একা ধরি নাই, আরো অনেকে ধরছে, আমিও তাদের মতো।